গঙ্গায় স্নান করলে ওপরের ময়লা দূর হয়। আমাদের দেহের মধ্যে তিনটে জায়গায় জল প্রবেশ করে না, মন, বুদ্ধি আর আত্মা। মনকে পবিত্র করার জন্য সত্যের প্রয়োজন, বুদ্ধিকে পবিত্র করার জন্য জ্ঞানের প্রয়োজন, আর আত্মাকে পবিত্র করার জন্য হরিনাম সংকীর্তনের প্রয়োজন। আত্মা পবিত্র হয় হরিনাম সংকীর্তনের দ্বারা। তো দেহের ময়লা দূর করতে হয়। এই যে এখানে লাইফবয় সাবান, নিম সাবান, মার্গো, ডেটল, জামসু, অনেক সাবান আছে। ওই সাবান দিয়ে ওপরের ময়লা দূর হয়। মনের মধ্যে কারো যদি কলঙ্কের দাগ লাগে, কারো মনের মধ্যে যদি কালিমা লাগে, সেই কালি ওঠাতে কোন সাবানের প্রয়োজন? বলছে গুরুকে বলতে হয় সবার প্রথম, ও মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধরে দাও সে জ্ঞান সাবানে, গুরু আমার মনের মহিলা যাবে কেমনে। তো গুরুকে গিয়ে প্রশ্ন করতে হয়, হে গুরুদেব, এই যে মনের মধ্যে কলঙ্কের দাগ লেগেছে, দাগকে ওঠাবো কেমন করে? তখন গুরুদেব আপনাকে গুরুদেবা কিছু মন্ত্র দ্বারা ওই সাবান দিয়ে যখন চকচকে করতে পারবে, তখন মনের ময়লা দূর হবে, তার আগে নয়। ভক্ত দর্শন এই জন্মের নয়, কোটি কোটি জন্মের জন্য আপনাদের মতো বড় বড় ভক্তদের দর্শন আমার মতো ক্ষুদ্র জীব দেখতে পাচ্ছে। 84টা লক্ষ জন্ম ভ্রমণ করার পর মানব জন্ম পেয়েছি। এই জন্মে আমার শেষ কিনা আমি তাও জানি না, আর মানব জন্ম পাবো কিনা তাও জানি না। তো এইবারে যেহেতু মানব জন্ম পেয়ে এসেছি, সে মানব জন্ম পাওয়ার জন্য এই যে এত ভক্ত সমাগম হয়েছে, ভক্তদের দর্শন করা কোটি কোটি জন্মের ভাগ্যের ফলে ভক্ত দর্শন নেই, তার আগে কখনো নয়। ভক্ত দর্শনে কি হয় প্রভু? বলছে ভক্ত দর্শনে কি হয়? তো আমার দিকে তুমি তার কাছে গেলে ভালো জানবে, যাও আগামীকাল সকালবেলা যার অমুকাকে দর্শন করবে, তাকে গিয়ে প্রশ্ন করো, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে ভক্ত দর্শনে কি হয়। আচ্ছা নারদ মুনি প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে আমার গৌর চাঁদে নাচিয়ে বেড়ায় রে, আরে যাব নিবসছি মাতা, আমার গৌর আইলো প্রেম দাতা, এই ঘরে ঘরে হরি নাম বিলায় রে। আর যখন নাম ডাকতে ডাকতে যাচ্ছে, ঠিক রাত যেতে যেতে দেখছেন সবার প্রথমে কাঠবিড়ালের বাচ্চা গাছ থেকে নামছে। তো নারদ মুনি সবার প্রথম ভগবান বলেছিলেন যার কালে দেখবে তাকে গিয়ে প্রশ্ন করতে যে ভক্ত দর্শনে কি হয়। তো নারদ মুনি সবার আগে গিয়ে ওই কাঠবিড়ালের বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, যে কাঠবিড়ালের বাচ্চা বল দেখি ভক্তের দর্শনে কি হয়? তো কাঠবিড়ালিটা নারদের মুখের দিকে তাকিয়ে আর ছটফট করতে 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 ঠাস করে পড়ে মারা গেল। আজ নারদ হঠাৎ করে অবাক হয়ে গেল, কি ব্যাপার? ভগবান বলল যাকে গিয়ে প্রশ্ন করতে তার কাছে উত্তর পাবো। আমি আজ কাঠবিড়ালিকে সবার প্রথমে জিজ্ঞাসা করলাম কাঠবিড়ালি মারা গেল কেন? সকালবেলা কি পাপ হয়ে গেল? আচ্ছা ভগবান এর কাছে গিয়ে আবার ভগবান এই ব্যাপার, কাঠবিড়ালিকে প্রশ্ন করলাম, কাঠবিড়ালি মারা গেল। আচ্ছা মারা গেছে, আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালবেলা গিয়ে জিজ্ঞাসা করো, দেখো কারো দর্শন পাবো নাকি। তো পরের দিন সকালবেলা আজ যাচ্ছেন, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে, যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। তো আজ কি দর্শন করলেন সবার প্রথম? দেখছেন গোবৎস। তো গোবৎসকে কি বলছেন যে গোবৎস তোমাকে একটা প্রশ্ন করি, বলো দেখি ভক্ত দর্শনে কি হয়? তো গোবৎসটা নারদের মুখে তাকিয়ে একবার মাত্র হাম্বা রব করে সেখানে পড়ে আজ মারা গেল। আজ নারদ রেগে গিয়ে তিতিবিরক্ত হয়ে যাকে গিয়ে প্রশ্ন করি সেই মারা যায়, আবার আজ এই প্রশ্নের কোনো দরকার নেই। তো ভগবানের কাছে গিয়ে ভগবান প্রত্যেকদিন
সকালবেলা আমি জিজ্ঞাসা করে যা কিছু জিজ্ঞাসা করে সেই মারা যাচ্ছে, আমার কোনো প্রশ্ন দরকারই নেই। ও না, বৈষ্ণবের মধ্যে এরকম খিটখিটে ভাবে লেগে গেলে, এত তাড়াতাড়ি লেগে গেলে মানায় নাকি? বলো ওই বৈষ্ণব হতে আমার হয়েছিল সাপ, ওই তৃণাদপি অক্ষরেতে আমি পড়ে গেলাম পাঠ। একজন বৈষ্ণব হতে গেলে তৃণাদপি শুনেছেন তারুণী ও সহিষ্ণু অমান অমান যেন কীর্তনীয় সদা হই। একটি ঘাসের উপরে পা দিলে সে পাটা আবার উঠিয়ে ফেললে ঘাসটা প্রথমে মাথা নয়, আবার ঘাসটা উপরের দিকে তাকায়। একটা গাছ ফুল হোক বা ফল হোক বা না হোক, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে পাতা থাকবে ততক্ষণ পর্যন্ত ওই গাছটা ছায়া দান করবে। একজন বৈষ্ণবের স্বভাব, একজন বৈষ্ণবের ভাব তেমন হওয়া যায়, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে কৃষ্ণ নাম ছাড়া কিছু বিলাবে না। এখন কিছু থেকে কিছু হয়ে গেলে বৈষ্ণবরা, পরম বৈষ্ণবরা কি বলে জানো? আমি আর এই ক্লাবের সাথে নাই। বলছে কেন ক্লাবের সাথে নাই? ক্লাব আবার কি দোষ করলো? বলছে এর সাথে আমার বনে না। আরে ধর্ম পথে আসবো আমরা, তো সেখানে ক্লাবের কি আসে যায়? হাত আমাদের কটা? দুটো না, আসল হাত আমাদের তিনটা। তারপরে পাঠক একটা বের করে দেখান, একটা ডান হাত, একটা বাঁ হাত, আর 3 নম্বর হাত হলো অজুহাত। ধর্মপথে আসতে গেলে অজুহাত দিন। কেমন অজুহাত? যে না আমি আজকে বাজারে যেতে পারবো না, ব্যথাটা অনেক বেড়েছে, আজকে যেতে পারবো না, বাড়িতে শ্বশুর শাশুড়ি এসেছে, আজ যেতে পারবো না, আমার এই কারণ। এই কারণ কারণ কাল কাল করতে করতে কালই আমাদের গিয়ে খাচ্ছে। সেই কাল আর আসে কিনা তাও জানি না। আজকের জন্য জীবনের সূর্য উঠেছে, কাল আমার জীবনের সূর্য আমার জন্য উঠবে কিনা তাও আমার ঠিক নেই। তাই সময় থাকতে সাধনা করতে হয়, সময় থাকতে ভজনা করতে হয়, বৈষ্ণবের ভাব সর্বদা নর্মতা হতে হয়। আর ও না, তুমি এত তাড়াতাড়ি লেগে যাচ্ছ কেন? যাও আগামীকাল সকালবেলা গিয়ে প্রশ্ন করো। আচ্ছা প্রভু, ঠিক আছে, আজ ভগবানকে নমস্কার করে আজ এগিয়ে যাচ্ছে নারায়ণ। তো যখন এগিয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ কৃষ্ণ গুণগান করতে করতে যাচ্ছে নারদ মুনি, আর যেতে যেতে দেখছেন মানুষ একটা ছোট্ট বাচ্চা প্রসব করেছে। তো মনে মনে ভাবছেন, হে ভগবান, দেখা দিলে তো কার সাথে দেখা দিতে? আগের দিন প্রশ্ন করেছিলাম কাঠবিড়ালিটাকে, সে মারা গেল। তারপরে দিন গরুকে প্রশ্ন করেছিলাম, সে মারা গেল। আজ এই যে মানুষের বাচ্চাকে প্রশ্ন করবো, কাঠবিড়ালি আর গরুর তো না হয় আইন আদালত, কিন্তু মানুষের তো আইন আদালত আছে। হে প্রভু, এরা তো ধরে আমাকে উত্তম মাধ্যম দেবে। তো আজ ভয় ভয় একবার দিয়ে জিজ্ঞাসা করছে, হে মানুষের বাচ্চা, বলো দেখি ভক্ত দর্শনে কি হয়? তো মানুষের বাচ্চাটা আছে নারদের মুখে দিয়ে তাকিয়ে বলছে, নারদ মুনি দাঁড়া, শোনো নারদ, আমি ছিলাম পরশুদিন কাঠবিড়ালি, তোমার মতো বৈষ্ণব দর্শন, তোমার মতো ভক্ত দর্শন করে আমি আসলাম আগামীকাল গো জমিতে। তারপরে তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করে আমি আসলাম আজ মানুষ জমিতে। হে নারদ, ভক্ত দর্শনে, বৈষ্ণব দর্শনে, সাধু দর্শনে কি হয় জানো? মনের ময়লা দূর হয়, কৃষ্ণ প্রাপ্তি ঘটে। আর মানুষ যখন ভক্ত সমাগমে আসে, কৃষ্ণ গুণগান করে, হরি গুণগান করে, তখন ওই ভক্তের সঙ্গ করে বারে বারে মানুষ জনে লাভ হয়। আর সেই মানুষ জনে গিয়ে আমার ভগবানকে ডাকা যায়, ভগবানের কাছে যাওয়া যায়, তাছাড়া আর যাওয়া যায় না। এই যে আমি আজ মানুষ জন্মে ভগবান পাঠিয়েছে বলে আমি ভগবানের সামনে গিয়ে প্রথমে গিয়ে নমস্কার দিয়ে আসতে পেরেছি। যদি আমাকে কুকুর জমিতে পাঠাতো, যদি আমাকে গরু জমিতে
যেতে পাঠাতো তাহলে আমি মন্দিরের সামনে পর্যন্ত গেলে সবাই কি করতো, তারা তারা করে দিত। আবার সেই অধিকার আমাকে দেয় নাই। তাহলে ভগবান যেহেতু আমাকে এত সুন্দর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, বাক্য, পায়ু, হস্ত, দশ ইন্দ্রিয় দিয়েছে, এত সুন্দর সব হাত পা সব দিয়েছে, বুদ্ধিও ভ্রষ্ট করে পাঠায় নাই, তাহলে সেই কারণে আমি ভগবানকে ডাকবো না কেন? এই জন্মে ভগবানকে না রাখতে পারলে পর জন্মের জন্য আর মানব জন্ম পায় কিনা তার আমার কোনো গ্যারান্টি নাই। হরে কৃষ্ণ গীতায় কি বলছেন? অভ্যাস করতে বলছেন। অভ্যাস না করে শেষের দিনে যেদিনকে যমরাজ আপনার সামনে আসবে, সেদিন ওই যমরাজকে দেখে হা করে গেলেন, বলে হা করে বলছে কেন ব্যক্তি? ওই যমরাজকে দিকে ভয় পেয়ে গেলে চোখ খুলে বড় বড় করে মারা যায়। কেন? ওই যমরাজকে দেখে কেউ পায়খানা, কেউ প্রস্রাব করে দেয়। সেদিন আর ভগবানকে ডাকতে মনে থাকে না। তো অভ্যাস করলো, শেষকালে যদি আপনার সামনে জন্ম আসে, আপনি সেদিন আপনার মনে থাকবে এবার আমি এই যমদূতকে দিয়ে হরে কৃষ্ণ নাম করি। যখনই বলবেন হরে কৃষ্ণ, সেদিন যমরাজ ভয়ে ছুটে পালিয়ে যাবে, সেটা আপনাকে জম স্পর্শ করবে না। তো সেই কারণে প্রথম থেকে অল্প বয়স থেকে অভ্যাস করতে হয়। অভ্যাস করতে 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 শেষকালে তখন মনে থাকে। আর না হঠাৎ করে মৃত্যুকালে তখন আর মনে থাকবে না। বৃন্দাবনে যায় আর যেখানে যায়, বৃন্দাবনে গিয়ে বলছে এবং লাউ মাছের মধ্যে কত সুন্দর লাউ হয়েছে। এখন মনে হচ্ছে বৃন্দাবনে কিছু লাউ দেখে, কৃষ্ণ দেখে না। মরলেও ঠিক মরার আগে যদি আমার বাসনা থাকে হরে কৃষ্ণ নাম নয়, যে বড় ছেলের জন্য কিছু করে গেলাম না, সে বড় ছেলের ঋণ শোধ করবার জন্য আবার আমাকে আসতে হবে। তো হয় এইবার যেন কি মানব জন্ম পেয়েছি সর্বশ্রেষ্ঠ জন্ম, আর যেন না আসতে হয়। বলছে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, ওই তুমি যাহা করে গেলে কেহ জানে না, তোমার বাড়ি বাড়ি আর আশা হবে না, বাড়ি বাড়ি আর আশা হবে না। তো বাড়ি বাড়ি আর আশা হবে না, হয় এইবার আর নয় এবার আর হবে না। তো আসুন, আশা করি এখানে ভক্ত সমাগম কৃষ্ণ গুণগান কারা শুনতে আসে? যারা ভগবানকে ভালোবাসে তারাই আসে একমাত্র ভগবানের দুয়ারে। আর যারা ভালোবাসে না তাদের কখন কানের ভিতর দিয়ে কৃষ্ণকে ঢুকিয়ে দিল তাদের আর ভালো লাগে না। তাদের ভালো লাগে না, সবার ভালো লাগে না কৃষ্ণ গুণগান। যতজন এসেছেন, বাজারে যাই আমরা, সব থেকে ভিড় কোন দোকানে থাকে? আলু পটল যেরকম সস্তার জিনিস ব্যাগ বস্তা ভরে আনা যায়, সেই দোকানে দাম মানে ভিড় বেশি থাকে। সোনার দোকানে গিয়ে দেখুন এখন 1,70,000, কতটা গিয়ে দেখে লাইন দেন, কিনবেই না। বলছে মেয়ে বিয়ে দেবো, দেখো যৌতুক দিতে পারবো না। বলছে কেন? সোনার দোকানে 1,70,000, এই 1,70,000 আমার 50,000 লোক খাওয়ানো হয়ে যাবে, আমি অত টাকা দিতে পারবো না, 10 ভরি সোনা। তো সেই কারণে বলছি, যেখানে কৃষ্ণ বাসন হয়, হরি বাসন হয়, ভক্ত যত পরিমাণে থাকুক, এগুলো খাঁটি, এগুলোই খাঁটি। হরে কৃষ্ণ গীতায় বলছেন ভগবান, হে অর্জুন, তুমি আমাদের মন স্থির করো, করিয়া রাখো, বুদ্ধি আমাদের নিবিষ্ট করো, তাহার ফলে তুমি দেহের শেষে অর্থাৎ পারথ কর্ম শেষ হয়ে গেলে তুমি আমাকে পাইবে। আর যদি তুমি আমার মধ্যে মন স্থির করতে না পারো, তাহলে বারে 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 তোমাকে আবার আসতে হবে। ভগবানের মধ্যে মন স্থির করতে কিন্তু অর্জুনের মনে 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 প্রশ্ন, কি প্রশ্ন জানেন? খুব করছে, এই যে এত বড় কুরুক্ষেত্রের মাঠ, এত লোকের সাথে যুদ্ধ করলাম, যেহেতু যুদ্ধ করেছে এত লোকের সাথে, তো সেই হেতু আমি কত লোকের শীতের সিঁদুর মুছে দিয়েছি মহিলাদের। কেন? তাদের স্বামীকে আমি হত্যা করেছি। কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মা বাবার হাত থেকে আমি বঞ্চিত করেছি। তো সেই কারণে বাবার হাত থেকে যদি বঞ্চিত করেই রাখি, তাহলে আমার একটা কর্তব্য কি, আমি আজ গঙ্গা স্নানে যাব। তো ভগবানকে বলছে, ভগবান আমি গঙ্গা স্নান করতে যাই। তো ভগবান বলছে গঙ্গা স্নান করবে কেন? বলছে আমি যে পাপ করেছি। ভগবান নিজে বলছে, আমি বলার পরে তুমি যুদ্ধ করলে আবার তুমি আবার বলছো পাপ করছো, তার মানে আমারও কিন্তু তোমার এখনো বিশ্বাস নাই। ঠিক আছে চলো, তো আজ গঙ্গা স্নান করতে যাবে। পাপের ভয়ে আমরা গঙ্গা স্নান করি।
গঙ্গা স্নান আমরা করি কেন? যে গঙ্গা স্নান করে গঙ্গা আমাদের পাপ উপরে দূর করে দেবে। মনে রাখবেন, গঙ্গা স্নান করলে উপরের ময়লা দূর হয়। আমাদের দেহের মধ্যে তিনটে জায়গায় জল প্রবেশ করে না: মন, বুদ্ধি আর আত্মা। মনকে পবিত্র করার জন্য সত্যের প্রয়োজন, বুদ্ধিকে পবিত্র করার জন্য জ্ঞানের প্রয়োজন, আর আত্মাকে পবিত্র করার জন্য হরিনাম সংকীর্তনের প্রয়োজন। আত্মা পবিত্র হয় হরিনাম সংকীর্তনের দ্বারা। তো দেহের ময়লা দূর করতে হয়। এই যে এখানে লাইফবয় সাবান, নিম সাবান, মার্গো, ডেটল, জামসুর, অনেক সাবান আছে। ওই সাবান দিয়ে ওপরের ময়লা দূর হয়। মনের মধ্যে কারো যদি কলঙ্কের দাগ লাগে, কারো মনের মধ্যে যদি কালিমা লাগে, সেই কালি ওঠাতে কোন সাবানের প্রয়োজন? বলছে গুরুকে বলতে হয় সবার প্রথম। ও মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধরে দাও সে জ্ঞান সাবানে। গুরু আমার মনের মহিলা যাবে কেমনে? তো গুরুকে গিয়ে প্রশ্ন করতে হয়, হে গুরুদেব, এই যে মনের মধ্যে কলঙ্কের দাগ লেগেছে, দাগকে ওঠাবো কেমন করে? তখন গুরুদেব আপনাকে গুরুদেবা কিছু মন্ত্র দ্বারা ওই সাবান দিয়ে যখন চকচকে করতে পারবে, তখন মনের ময়লা দূর হবে, তার আগে নয়। তো মনের ময়লা দূর করবে। আমাদের শরীরে রুটিন কাশি হোক, আমাশা হোক, পাতলা পায়খানা হোক, জ্বর হোক, কাশি হোক, ডাক্তারখানায় গেলে প্যারাসিটামল 650 জিনটেক, র্যান্টেক, ফ্যান্টেক কত কিছু খেলে দেহের রোগগুলো সারে। আর মনের রোগকে চরিত্র পরিবর্তন করার জন্য কোন ঔষধ? কৃষ্ণ নাম করতে হয়, হরিনাম করতে হয়। তো অর্জুনের মধ্যে অহংকার, অর্থাৎ ভগবানকে বিশ্বাস না, আমি গঙ্গা স্নান করতে যাব। তো ভগবান রথটা এনে গঙ্গার সামনে দাঁড়ালেন, যা অর্জুন গঙ্গা স্নান করে আসো। আচ্ছা ঠিক আছে। আজ অর্জুন গঙ্গায় স্নান করতে নামলে ভগবান কি করলো? দুজন শিগালকে পাঠালো। একটা ছোট শিগাল, একটা বড় শিগাল। তো সেই ছোট শিগালটা বড় শিগালটা যখন নামবে, তখন ভগবান ইশারা দিল, যাও তোমরা গিয়ে অর্জুনকে একটুখানি ভালো জায়গায় নিয়ে আসো। কেমন জায়গায়? অর্জুন গঙ্গায় স্নান করতে যাবে, দেখছে একটি মরা গঙ্গা দিয়ে ভেসে ভেসে আসছে। তো যখন মরা ভেসে আসে সামনে, তখন অর্জুন ঠাকুর বলছেন, ছি ছি, গঙ্গায় স্নান করে মরা ভেসে আসছে সামনে। আর অর্জুন একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির উপরে উঠে আজ এসে দাঁড়ালো। আর পেছন দিয়ে ওই শিগালটা ওই মরাগুলোকে দিয়ে খেতে গেল। আজ কামড়ে জল থেকে আঙুঠি আঙুল কোথায়? এই ওপরে। তখন অর্জুন দেখছে কি করে এরা। সবার প্রথম ছোট শিগালটা খাওয়ার আগে বড় শিগালটা বাধা দিচ্ছে, দাদা দাঁড়াও, এই মরাটা আমরা খাবো ঠিকই, কিন্তু মরাটা খাওয়ার আগে তিনটে জায়গায় গন্ধ নেব। সবার প্রথম গন্ধ নিল কোথায়? সবার প্রথম গন্ধ নিল কর্ণে, তারপর মুখ, তারপর বক্ষে। এই তিন জায়গায় গন্ধ নিল। তো গন্ধ নিয়ে ছোট শিগালটা বড় শিগাল বাধা দিচ্ছে, ভাই এই মরা খাওয়া যাবে না। জীবন ভরে মরা খেয়ে আসলাম, আজ কেন বলছে এই মরা খাওয়া যাবে না? বলছে, ভাই জীবন ভরে মরা আমরা ঠিকই খেয়ে এসেছি, কিন্তু এই মরা খাওয়া যাবে না, কেন জানিস? বলছে, কেন? আমি সবার প্রথমে এর গন্ধ নিলাম কর্ণে, কর্ণে গন্ধ নিয়ে দেখলাম এই মরা কখনো গুরু ঘরে দীক্ষিত হয় না। গুরু কর্ণে যাতে দীক্ষা না হয়, তার এই জন্মটা পিচাসের জন্ম। গুরু ঘরে দীক্ষা নেওয়া মানে মালিক ধরা। আমার ঘরে মালিক থাকলে আমার উদ্ধার হবে, মালিক না থাকলে কে উদ্ধার হবে? কাকে উদ্ধার করবে? কে উদ্ধার করবে আমাকে? যারা যারা গুরু ঘরে যান, গুরু দীক্ষা নেন, দীক্ষা নিয়েছেন, 1000 জন ব্যক্তির মধ্যে আমরা কি করে চিনব এই গুরু দীক্ষিত? 1000 জন ব্যক্তির মধ্যে কার বিবাহ হয়েছে জানা যাবে একমাত্র সিঁদুর পরা থাকলে তার। যে কপালে সিঁদুর আছে তার মানে স্বামী আছে ঘরে। ঠিক তেমনি 1000 জন ভক্তের মধ্যে যার গলায় তুলসী কণ্ঠের মালা থাকে, জানা যায় এর ঘরে দীক্ষার গুরু আছে, এ দীক্ষিত। যিনি তুলসীর মালা করে তাকে জানা যায় দীক্ষিত।
অদীক্ষিতের হাতের জলে মূত্র তুলল, খাওয়াটা তার নিষ্ঠা তুলল, জন্মটাই পিচাসের জন্ম। আর যে দীক্ষিত হয়েছেন, যার গলায় তুলসী পক্ষের মালা আছে, তার হাতে জল খাওয়াও অমৃত সমান। তো আমরা সেই কারণে কোথাও জল খেতে গেলেও আমি সাবধান হয়ে খাই। অদীক্ষিতরা হাতে আমরা স্পর্শ নিতে চাই না, কেন জানেন? অদীক্ষিতের হাতে স্পর্শ নিলেও সে জায়গাটা পর্যন্ত অপবিত্র হয়ে যায়। তাই যারা বলে গুরু আমার আসতে ধরবে, আমার জন্য কালকে সূর্য উঠবে কিনা আমি তাও জানি না, তো কাল করবো কেন? দুর্যোধনের স্ত্রী ছিল ভানুমতি। এই ভানুমতিকে বলেছিল, কি বলেছিল জানেন? বলছে, ভানুমতি, বিশ্বদেব বলেছিল আজ রাতে আসিস, আমি যখন গায়ত্রী মন্ত্র জপ করবো তখন তোর মাথায় হাত লেগে তোকে আশীর্বাদ করবো, তখন দেখে দুর্যোধনকে কেউ মারতে পারবে না। ঠিক আছে, এখন রাত 8টা বেজে গেছে, আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, আলস্য ধরেছে। যখন আলস্য ধরলো, ভানুমতি কি করলো জানেন? ভানুমতি আজ কৃষ্ণের শুয়ে পড়লো। তো দুর্যোধন বলছে, কি গো, দাদুর কাছে যাবে না? বলছে, আজ যাবো না, কাল যাবো। এই যে কাল, এই কালটা কালই খেলো। সঙ্গে সঙ্গে ফায়দা করলো কে? শ্রীকৃষ্ণ। দ্রৌপদী মাকে বললো, দ্রৌপদী যাও দাদুর কাছে কি নমস্কার করো। বলছে, কেন? যাও না, নমস্কার করতে গুরুজনদের অসুবিধা কি? আর সন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করছে না, ওইদিকে এই নমস্কার দিলেন দ্রৌপদী মা। আসার কথা ছিল ভানুমতি, কিন্তু দ্রৌপদী যখন নমস্কার দিল, বিশ্বদেব আশীর্বাদ করলো, প্রাণ ভরে তোর শিথিল শিথিল অক্ষয় থাকে। বলছে, দাদু আজ দ্রৌপদীর কণ্ঠস্বর শুনে কি ব্যাপার, কাকে দিয়ে দিলাম আশীর্বাদ? কি তুই আসলো কেন? তোর তো আসার কথা ছিল না, তুই জানলি কি করে? বলছে, দাদু এই ঘরের খবর, এই হাড়ির খবর, পৃথিবীর খবর কেহ না জানো, একজন ঠিকই জানে। আমরা ভাবি কেহ জানে না, একজন ঠিক ঘরের খবর জানে। ও দাদু, আজকে আমাকে বলেছে জানো, ওই যে ভগবান কৃষ্ণ বলেছে। কৃষ্ণ কোথায়? বলছে, কৃষ্ণ সবখানে আছে, আমি দেখতে পাচ্ছি না কেন? বলছে, যে তাকে ডাকার মতো তাকে সেই ভগবানকে দেখে। আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, তোমায় দেখতে আমি পাই, তোমায় দেখতে আমি পাই। ওই বাহির বানে চোখ মেলেছি, আমার দিদার প্রাণে যায়নি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তোমায় দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। এ মন্দিরে আসতে লাগে না, মন মন্দিরকে আগে সুন্দর করে সাজাও। সেই বড় মন্দিরে যখন সাজাবে, তখন এই বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটবে, আর এই বাগানের সুন্দর সুন্দর ফল ফুল নিয়ে, ভক্তি ফুল, অর্ঘ্য ডালি বৈরাগ্য নিয়ে ভগবানের চরণে উৎসর্গ করে দিয়ে এই বাগানে নাচতে নাচতে ভগবান আসে, এই মন্দিরের মধ্যে ভগবান আসে। কেহ না জানো, একজন জানে। দেখো, কৃষ্ণ সবার দুয়ারের মধ্যে আছে। তো আজ তাই বলে কাল কাল করতে নাই, কাল কাল করলে কাল থাকে। আমাদের বাড়ি হলো কালনা, অম্বিকা কালনা আমার বাড়ি। এই কালনা শব্দের অর্থ হলো কাল নয়, যা হবে আজ। তো কালকে চিন্তা নয়, যা হবে আজ। তো সেই কারণে আমাদের বাড়ি কালনা। তো আজ অর্জুন ঠাকুর এতে শ্রীরামী প্রথম বন্ধ নিল, কোথায় করেনি, গুরু ঘরে দীক্ষা নেয় না। দীক্ষা নিলে মালা করতে হয়, কয় প্যাচ? 1 প্যাচ, 2 প্যাচ, 3 প্যাচ। অনেকে 1 প্যাচ পড়ে, অনেকে 2 প্যাচ পড়ে, অনেকে 3 প্যাচ পড়ে, 4, 5, 6 গাছও ঝুলাতে পারে, অসুবিধা নেই। তবে মনে রাখবেন, তুলসীর মালা 1 প্যাচ পড়লে মনে মনে সংকল্প নিতে হয়, হে প্রভু, এ আমি 1 প্যাচ মালার দ্বারা আমি নিজেকে উদ্ধার করিব। দ্বিতীয় প্যাচ মালা নিয়ে গলার মধ্যে দিয়ে সংকল্প নিতে হয়, প্রভু আমি তো উদ্ধার হবই হব,
আমার সাথে আমি যে মাতা পিতার গর্ভে এসেছি সেই মাতা পিতাকেও আমি উদ্ধার করবো। এর জন্য 2 প্যাচ মালা পড়তে হবে। আর 3 প্যাচ কেন করি আমরা? প্রথম প্যাচ মালার দ্বারা সংকল্প নিজেকে উদ্ধার, দ্বিতীয় প্যাচ মালার দ্বারা মাতা পিতা উদ্ধার, আর 3 প্যাচ মালার দ্বারা যাদের সাথে সঙ্গ করেছি তাদের মৃত্যুর সময় আমি ওইখানে গিয়ে বলবো ভগবান এর তো সঙ্গ করেছি, একেও একদিন উদ্ধার করে দিল। এটা হলো 3 প্যাচ মালা করে। 1 প্যাচ যদি কণ্ঠে মালা ধারণ করে আপনার মাতা পিতা আপনার দ্বারা উদ্ধার হবে না। 2 প্যাচ মালা করলে কখনো আপনি কারো বাড়ি থেকে বলতে পারবেন না এদের অন্তত উদ্ধার করে দাও। 3 প্যাচ মালা করুন, যা বলবেন আপনার ভগবান তাই শুনবে। এটা হলো তুলসীর মালা। তো দ্বিতীয় গন্ধ হলো কোথায়? প্রথম গন্ধ নিয়েছিল গড়ে, দ্বিতীয় গন্ধ হলো মুখে। তো মুখে গন্ধ নিয়ে দেখলাম যে কখনো কি এই মুখ দিয়ে হরে কৃষ্ণ হরি বল বলেছিল কিনা। কিন্তু দেখলাম মরার আগে বাজার থেকে তেরঙ্গা খেয়েছিল, ওই তেরঙ্গার মুখের গন্ধ এখনো মুখ থেকে ছাড়ে না, তেরঙ্গার গন্ধ বেরোচ্ছে। এই কখনো হরি না হরে কৃষ্ণ বলতে বলে নাই। হরি বাসরে আসলে কি করতে হয়? 2 বাহু তুলে বলতে হয় হরি বল। কি বলতে হয়? হরি বল। ও বলে দেখি একবার হরি বল। এই যখন হরি বল, হরি বল করে মানে কি? হরিকে বলা, মন প্রাণ তুলে হরিকে বলার নামই হল হরি বল। এই কারণে হরি বল বলতে হয়। এই হরি বল কখনো এই জীবনের জীবন হরি বল বলে না, হরে কৃষ্ণ বলে না, কৃষ্ণ গুণগান করে না। যেই মুখে কৃষ্ণ গুণগান করে না, হরি গুণগান করে না, সেই মুখ কখনো এই কাজ শিকার পর্যন্ত গ্রহণ করে না। তাহলে দ্বিতীয় গন্ধ মুখে নিয়ে গেল। তাহলে এ তো মনে হয় কৃষ্ণ গুণগান করে নাই, হরি গুণগান করে নাই। কিন্তু কখনো হলো হরি বাসনের চক্রে এসে কারো সাধুগুরু বৈষ্ণবের বক্ষের সাথে বক্ষ মিশিয়ে সে বক্ষের আদান প্রদান করেছে কিনা, অথবা বক্ষ দিয়ে ধুলার মধ্যে গড়াগড়ি করেছে কিনা। কিন্তু দেখলাম সে কখনো তাও করে নাই, তাও কখনো করে নাই। যা ছিল এক যে একটু বড় লোক, এক যা একটু গরিব। গরিব যা বলে বিক্রি করে, বড় লোক স্বামী ইনকাম করে, নিজে রিলস বানায় নাচতে নাচতে। তো এখন এরকম কীর্তন বাসনে কীর্তন হচ্ছে, বড়রা যা বলছে বোন আমি তো কীর্তন বাসনে যেতে পারবো না, তুই একটা কাজ করিস, তুই অন্তত কীর্তন বাসনে যাস। বুঝছি আমি নতুন নতুন কাপড় করবো, আবার কীর্তন বাসনে যাবো, দুটো লাগবে, আবার মার দেবো, আবার মার দিয়ে এসে আবার এসে না তার আমি যাবো, আমার ভালো লাগে কীর্তন। ও শাড়ি যখন অফিসে করছিস আমার শাড়িটা ঘুরে যাস, আর শাড়ি দেবে তো? ও হ্যাঁ দেবে। বড় যা এর শাড়ি পরে ছোট যা আজ কীর্তন বাসনে আসো। যাওয়ার পথে বলেছিল বোন যাচ্ছিস তো যাচ্ছিস, শুধু একটা কথা মনে রাখিস, এই শাড়িটা আর ধুতে হবে না রে বোন। ওই হরিবাসন চক্রে এসে ওই হরিবাসনের থেকে আমার শাড়িতে একটু ধুলো অন্তত বাজিয়ে নিয়ে আসিস। কেন জানিস? এই শাড়িতে ধুলো বাজিয়ে আমি তো আর যেতে পারলাম না, এই পরশ এই ধুলোর পরশ আমার শাড়িতে যদি থাকে, ওই শাড়ি যদি আমি পরি তাহলে আমার শাড়ি পরা সেদিনই সার্থক হবে যেদিন এই শাড়ি হরিবাসনে ধুলো যেদিন আটকাবে। এই হলো হরিবাসরে আসল জিনিস। আচ্ছা ঠিক আছে, তো তাই করলো। আজ ওইদিকে অর্জুন ঠাকুর সমস্তটা বড় করছে নিয়ে ছোট শ্রীগাল আর বড় শ্রীগালের মধ্যে বাল বিতণ্ডা, যে এই দেহ পাপী দেহ, পাপী দেহ কখনো শ্রীগাল কুকুরও ভক্ষণ করে না। তাই ওই মরাটার মুখ দেখে একটা লাথি মেরে আজ চলে যাচ্ছে কোথায়, যে মরা খাওয়া যাবে না। তো ছোট শ্রীগাল সঙ্গে সঙ্গে বড় শ্রীগাল হাত তুলো, কি হয়েছে? বলছে তুমি এসে লাথি মারলে কেন? বলছে যেই দেহ কৃষ্ণ ঘরে যায় না, যে দেহ দীক্ষা নেয় না, যে দেহ হরিগুণ গান করে নাই, সেই দেহের কপাল জুড়ে আমি লাথি মারব। তো পাপী দেহ যদি তুমি লাথি মারতে পারো, ও দাদা তোমাকে একজন জ্যান্ত পাপীকে দেখাবো, জ্যান্ত পাপী, তুমি বলো তাকে লাথি মারতে পারবে? বলছে কে? বলছে অর্জুন ঠাকুর। এই চুপ 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 এমন মুখটাকে চেপে ধরবে। বলছো দাদা জানো জ্যান্ত পাপী কেন? আর যখন বলে হলো জ্যান্ত পাপী,
তখন সঙ্গে সঙ্গে অর্জুন ঠাকুরটা গলা নিয়ে আর ছোট শ্রীরামটাকে মারতে গেলে, তুই এত বড় সাহস, তুই আমাকে বলি জ্যান্ত পাবি? বলছে তোরা আজ এক গলার ভাই মেরে ফেলবো। বলছে অর্জুন ঠাকুর ক্ষমা করবেন, আপনাকে জ্যান্ত পাবি বলার আগে আমাকে আপনি বলছেন মারবেন, মারেন। তবে শুনুন অর্জুন ঠাকুর, তিনটে প্রশ্ন করবো, তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আমি আপনার সামনে মাথা নত বরাবর আপনি আমাকে আমার প্রাণটাকে নিয়ে নেবেন। বলছে প্রথম প্রশ্ন কি, আপনি কোথায় এসেছেন? বলে তোর মতো মূর্খ শিকার কি জানবে গঙ্গা স্নানের মাহিত্য? আমি আসলাম গঙ্গা স্নানে। আচ্ছা তুমি গঙ্গা স্নানে এসো। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা স্নান করলে কি হয়? যে গঙ্গা স্নান করলে কোটি কোটি জন্মের পাপ দূর হয়ে যায়। আচ্ছা গঙ্গার মধ্যে আমরা পাপ দূর করি, তাহলে গঙ্গার মধ্যে যে পাপটাকে নিয়ে দূর করি, গঙ্গার পাপটা কোথায় যায়? অত কথা আমি বলতে পারবো না, অত কথা আমি জানি না। হ্যাঁ, আমরা যে গঙ্গার মধ্যে পাপ ছাড়াতে, আর গঙ্গাকে সব পাপগুলো নিয়ে জমা করে ব্যাগের মধ্যে ধরে রাখে নাকি, সে পাপটা যায় কোথায়? কোনো ভাগ্যজন, কোনো বৈষ্ণবজন, কোনো সাধুজন যখন গঙ্গায় গিয়ে প্রবেশ করে, গঙ্গাকে গিয়ে স্নান করে, তখন গঙ্গার পাপ খণ্ডন হয়ে যায়। তো সেই কারণে তোমাকে 3 নম্বর প্রশ্ন করছে, গঙ্গা কোনখান থেকে উৎপত্তি? বলছে গঙ্গার উৎপত্তি আমার হরির চরম পদ্ম থেকে। অর্জুন ঠাকুর, তাহলে যেই হরি তোমার রথের সারথি, ওই রথে বসে রয়েছে যে ভগবান, তুমি কত বড় জ্যান্ত পাপী হলে তুমি ওই ভগবানের পার চরণে ছেড়ে তুমি এই গঙ্গায় স্নান করতে আসো। তো তোমার চাইতে জ্যান্ত পাপী আর কে আছে? আজ অর্জুন ঠাকুরের মন হতচকিত হয়ে গেল। ঠিকই তো বলেছে, যেই ভগবান এর চরণ থেকে গঙ্গার উৎপত্তি, আমি সেই ভগবানের চরণ ছেড়ে এই গঙ্গায় স্নান করতে এসেছি। হে শ্রীরানী, তোর মতো যদি ভক্ত পাওয়া যায়, তোর মতো এমন সাধু পরশ পাওয়া যায়, তাহলে আমার মতো অধম জন্মে জন্মের সার্থক। হে শ্রীরানী, আজ থেকে তুই আমার শিক্ষা গুরু, তোর চরণে আমি নত মস্তকে নমস্কার জানাই।